আসসালামু আলাইকুম। রোকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাতার মুহুরিতে কিভাবে একটি সুন্দর ডিজাইন কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হাতার মুহুরিতে খুবই সুন্দর একটি ডিজাইন, কাটওয়ার ডিজাইন। তো এই ডিজাইনটি কিন্তু সেলোয়ারের মুহুরিতেও দেওয়া যাবে। আপনারা চাইলে হাতার মুহুরিতেও এভাবে ডিজাইন করতে পারবেন, আবার সেলোয়ারের মুহুরিতেও এভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি রেগুলার যে হাতা যেভাবে কাটিং করতে হয় ঠিক সেইভাবে হাতাটা কাটিং করে নিয়েছি। তো হাতাটা একটু লম্বা করে কাটিং করে নিয়েছি, যেহেতু সামনে একটু ডিজাইন হবে। তো হাতাটা এখানে 19 ইঞ্চি লম্বা নিয়েছি। তো এখানে মোট হাতার চেয়ে 4 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো প্রথমে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখানে মুহুরির অংশে এখন কাজটা করতেছি। তো 2 ইঞ্চিতে সোজা দাগ দিয়ে তারপর পাশাপাশিও 2 ইঞ্চি করে আমি মার্ক করে নিচ্ছি। এখানে মূলত আমি কাটিং করে নেব। তো দেখেন এই যে পুরোপুরি 2 ইঞ্চি করে আমি মার্ক করে নিয়েছি। এখন মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের হাতার ডিজাইন এবং বিভিন্ন ধরনের গলার ডিজাইন আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো এখন আমি এই যে দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা শেষ। এখন আমি এই যে হাতাটা মিলিয়ে নিচ্ছি। এখন দেখেন আমি কিভাবে কাজটি করি। এটা কিন্তু দেখে বুঝতে হবে, আসলে মুখে বলে বোঝানো যাবে না। তো এভাবে করে এই পাশ থেকে এবং ওই পাশ থেকে মুড়িয়ে কোনা করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দিয়ে এভাবে আটকে নিতে হবে। কোনো কাজ শিখতে হলে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু শেখা যাবে না। তো প্রত্যেকটা পার্টি আমি এভাবে একটি ভাঁজ করে আবার আরেক সাইড থেকে আরেকটি ভাঁজ করে এভাবে ত্রিভুজ আকৃতি করতেছি। তো সেলাইটা দেওয়া আমার কমপ্লিট। এখন আমি কাপড়টি উল্টিয়ে নিলাম। এখন আমি একটু কাপড় এভাবে ভাঁজ করে, এই যে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে যে সেলাইটা দিলাম সেই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নেব। যেভাবে কাপড় ভাঁজ করে উপরে রেখে, তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে। তো আনফরচুনেটলি আমার সেটা স্ক্রিপ হয়ে গেছে সেলাইটা দেয়া। তবে আমি যেভাবে দেখালাম সেলাইটা ভাঁজ করে, সরি কাপড়টি ভাঁজ করে ওপর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি এই যে 4টা দাগ দিয়ে নিয়েছি। প্রথম দাগটির দূরত্ব হচ্ছে হাফ ইঞ্চি, তারপর 1 ইঞ্চি দূরত্ব করে আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এখন দেখেন এই যে দাগগুলো এভাবে ধরে 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি সেলাই দিয়ে নেব। এখানে 2 সুতা পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। এই সেলাইটা দিচ্ছি যে এটা হচ্ছে এই দাগটা হাফ ইঞ্চি দূরত্বে আমি দিয়েছিলাম এই যে মূল মোহরি থেকে। তারপর এগুলো প্রত্যেকটা আমি 1 ইঞ্চি দূরত্বে দাগগুলো দিয়ে নিয়েছি। তো আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আমি। তো সেমভাবে আমি আরও 2টা সেলাই দিয়ে নিয়েছি।
যে দেখেন মোট 4টা এখানে সেলাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও বেশিও নিতে পারেন, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো কাপড়টি উল্টে আমি একটু নখ দিয়ে ঘষে নিলাম। উল্টো সাইডে ঘষে নিলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো এখন দেখেন এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপ বরাবর আমি একটা সেলাই দেব। তো সেলাইয়ের যে যে ঢেউগুলো এগুলো মেশিনের দিকে আমি নিচ্ছি। দেখেন যে সেলাইয়ের ঢেউগুলো কিন্তু মেশিনের দিকে করে আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন এই যে ঘুরিয়ে আবার সেলাইটা এখানে নিয়ে আসব। তো এখন আরেকটি গ্যাপে দেখেন আমি কিভাবে সেলাই করি। সেলাইয়ের যে ঢেউগুলো এখন আমি এগুলো আমার দিকে রাখবো, এই যে আমার মুখ করে দিচ্ছি। এতে করে কিন্তু সুন্দর একটা ঢেউয়ের মতো লুক আসবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আসলে এগুলো কিন্তু বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো এই পাশটাতে এখন আমি আগে যে একটা দিলাম সেই অনুযায়ী আমি সেলাইটা দিয়ে নেব। তো এখন আমি এই যে মেশিনের দিক করে আমি ঢেউগুলো সেলাই দিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি প্রতিটা ঢেউ এভাবে করে সেলাই করে নিব, একবার সামনের দিকে একবার পিছনের দিকে, এভাবে করে প্রতিটা ঢেউ আমি সেলাই করে নিব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ন্যূনতম উপকারে লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার সেলাইটি দেওয়া কমপ্লিট, দেখেন কতটা সুন্দর ডিজাইনটি হয়েছে। এখন আমি মাঝখানে পুঁতি বসিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। তো আমি এখানে যে মাঝখানে পুঁতি বসিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে এবং কতটা ইউনিক। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।